সুন্দর একটি দিন, সুন্দর গল্প কথা, তাই নিয়ে শুরু হলো আজকের গল্পের পাতা। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করছি, আর আমিও খুব ভালো আছি। তো এখন কিন্তু বাইরে রোদ রয়েছে। আজ হচ্ছে শনিবার। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। বেশি কথা না বাড়িয়ে আগে বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি। তো আজকের আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। সেই জন্য আমরা চলে এসেছি স্টেশনে, মানে নেত্রা স্টেশন, আমার বাড়ির কাছেই বলতে গেলে। তো আমরা টোটো ধরে নেত্রা স্টেশনে চলে এসেছি, আর ওখান থেকে আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর এটা কোন স্টেশন বলো তো? নেত্রা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত যে কটা স্টেশন পড়ে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি যারা আমাদের আশেপাশে থাকো তারা তো বুঝতেই পারবে, চিনতেই পারবে, আর যারা জানো না তারাও জেনে নেবে। তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর একটা স্টেশন ক্রসও করে গেলাম, যে স্টেশনের নাম বাসুলডাঙ্গা। এরপর আরও একটি স্টেশন আসতে চলেছে। এবার সেই স্টেশনটা ক্রস করে আমরা চলে এলাম ডায়মন্ড হারবার স্টেশন, মানে ডায়মন্ড হারবার সিটি। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা কে কে এসেছো বলো তো এই ডায়মন্ড হারবারে? আশা করছি অনেকেই এসেছো। তোমাদেরকে একদিন ডায়মন্ড হারবারের যে স্থানগুলোতে ঘোরা যায়, দর্শনীয় স্থানগুলো আমি ভ্লগের মাধ্যমে দেখাবো। আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু যখনই ডায়মন্ড হারবার যেত বলতো না যে ডায়মন্ড হারবার যাচ্ছি, বলতো যে হাজিপুর যাচ্ছি। তখন আমি ভাবতাম হাজিপুর কেন বলে। এখন জানতে পারলাম যে ডায়মন্ড হারবারের আগের নাম বা অপর নাম হাজিপুর। তো আজকের স্টেশন একদমই ফাঁকা। অন্য দিনে যখন এইখানে আসি তখন পুরো ভরে ভরে লোক দাঁড়িয়ে থাকে, দোকান বাজারি সমস্ত কিছু খোলা থাকে, কিন্তু আজকের পুরো ফাঁকা, দোকানপাট একদমই বন্ধ। কেন বলো তো? আজ ছিল ঈদ, সেই জন্য তেমনভাবে কেউ বাইরেও বেরোয়নি, আর দোকানগুলো বন্ধ, একদম ফাঁকা ফাঁকা। যাদের খুবই প্রয়োজন পড়েছিল আজকে তারাই হয়তো বাইরে বেরিয়েছে, তাছাড়া হয়তো কেউই বেরোয়নি তেমনভাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা তো চলেও এলাম, আর পুরো ফাঁকা ফাঁকা স্টেশনে নেমেও গেলাম। পুরো রাস্তা ফাঁকা, দেখবে? দেখো এইটা ভালো লাগছে তো। হ্যাঁ, চলো না গিয়ে না দুটো খুলে মানে চাকাটা উপরে তুলে যায়, আবার নিচে নামানো। এটা উপরে আছে তোলা, এবার নিচে নামিয়ে দিলে পা দিয়ে ঠেলে হয়ে যাবে, উপরে তুলে দিয়ে জল খাবে। এটাও আছে, ওটা আছে 750, ওটা 750, ওটা 850। তো ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা বাচ্চাদের গাড়ির দোকানে, যেখানে সাইকেল এইসব পাওয়া যায়। তো এখানে আমরা দেখছি একটা গাড়ি, একজনকে গিফট দেওয়ার আছে, সেই জন্য দেখতে চলে এসেছি গাড়ির দোকানে। তো চলো দেখি কি গাড়ি নেই। এখানে অনেক ধরনেরই গাড়ি রয়েছে, দেখি কোনটা ভালো লাগে। ছোট এখানে কোথায়? এখানে একই মালা কি। এরপর আমরা ওখান থেকে চলে এলাম আরও একটি দোকানে। টাকাটার জন্য হেভি। তাহলে কোনটা দেখবে? একদম বাচ্চা, অন্নপ্রাশনে গিফট করো। কি দেখবো? ওইগুলো মা এইখান থেকে এইটা খুব ভালো লাগে।
ওখান থেকে আমরা অন্য দোকানে চলে এসেছি, আর এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিসপত্র রয়েছে। চেয়ার হবে, দুর্গ হবে, চাকা ঘুরে দিলে টানলে টানলে যাবে। তো যে গাড়িটা কিনবো বলে সেটা তো বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কিনে নেওয়াও হয়ে গেছে, কারণ এখানে অনেকগুলো দোকান, ঘুরে দেখতে কোনো অসুবিধা নেই। সেজন্য ঘুরে ঘুরে দেখে কিন্তু আমরা কিনেও নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এখন আমরা চলে এসেছি লস্যি খেতে। আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, শুধু আজকে নয়, এই কদিন ধরে বেশ ভালোই গরম পড়ছে। তো আমরা চলে এসেছি লস্যি খেতে। আর এই জায়গাটা থেকে লস্যি না আমি যতবারই আসি ততবারই খাই, ঠিক আছে। তো ডায়মন্ড হারবারে আসলে লস্যি মোটামুটি খেতেই হবে, আর এই লস্যিটা আমার খেতে খুবই ভালো লাগে। এই দোকানটা অনেক সুন্দর, এই লস্যিটা বানানো হয়। তো সবাই হাতে নেওয়ার পরেই একদম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর সবাই যখন খায় আমি তখন ক্যামেরা করতে ব্যস্ত থাকি, আর সেই জিনিসটা যখন, যদি সেটা গরম হয় তাহলে ঠান্ডা হয়ে যায় ক্যামেরা করতে করতে, আর যদি ঠান্ডা থাকে সেটা আরও মানে গরম হয়ে যায়। আর তো কেউ আর ক্যামেরা করে দিল না, সেজন্য আমি নিজে নিজেই খাচ্ছি আর ক্যামেরা করছি, কী করা যাবে। তো এদিকে মা আর ভাই দুজনেই খেতে শুরু করে দিয়েছে, আর আমিও খাচ্ছি। তো লস্যি খেয়ে প্রাণ ঠান্ডা করে আমরা আবারও এগিয়ে এলাম। তো তারপর লস্যি খেয়ে আমরা চলে এলাম স্টেশনে। আমাদের তো সমস্ত কাজ কমপ্লিট, কিন্তু ট্রেন আছে অনেকটাই লেটে, বসে রয়েছি সেই জন্য। আর প্রচণ্ড পরিমাণে গরম, গরমে সবারই অবস্থা খারাপ। আর তোমরা একটা কথা বলো তো, এই ড্রেসটা পরে আজকে আমাকে কেমন লাগছে? এরপর আমরা চলে এলাম বাড়িতে, আর বাড়িতে এসেই আগে গিফটটা খুলে দেখা দেখি শুরু করে দিয়েছি। তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন লাগছে, অবশ্যই বলবে সবাই। তো এসেই এখানে মিস্ত্রি বসে গেছে দেখাতে তোমাদেরকে। এটা হচ্ছে গাড়ির মিস্ত্রি। গাড়ি সম্বন্ধে যা কিছু প্রশ্ন করার ওকে করো, ও কিন্তু সব জানে। ও ছোটোবেলা থেকে ও গাড়ি প্রেয়সী। তো যাই হোক, এখানে দেখো প্রথমে চাকাগুলো তোলা ছিল, চাকাগুলো তুলেও রাখতে পারো, তাহলে একটা চেয়ারের মতন এদিক ওদিক হবে। তারপর ওরকমভাবেও বসাতে পারো বাচ্চাদেরকে। আর তারপর এখানে চাকাগুলো নামানোও যায়, চাকা নামিয়ে দিলে গাড়ির মতন যাবে এই গাড়িটা। তারপর এখানে সিটটা তোলা যায়। তো ওকে বলছি যে এখানে জানিস তো জল রাখা যাবে। আর ও ভেবেছে এখানে এমনি যেমন ফিচকারিতে যেমন জল ভরে অমন জল ভরার কথা বলছি, কিন্তু না, আমি বোতলের মধ্যে জল ভরে ওতে রাখার কথা বলছি। আর ও ভাবছে তাহলে ও যখন চড়বে বাচ্চা, তখন জল তো চারিদিকে পড়বে। আমি বলছি আরে পাগল, ওরকম নয়, বোতলের মধ্যে জল ভরে ওর মধ্যে রাখতে পারবে, এমনই বলছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কালারটা কেমন লাগছে দেখো, এলিফ্যান্ট, কত সুন্দর লাগছে সুরটা। বাচ্চা